কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা, কমলিওয়ালা তুমি, তোমারি জন্যে জগত জালা, কমলিওয়ালা তুমি, কমলিওয়ালা তুমি, তুমি নূরের রবি, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের, তুমি ধ্যানের ছবি, স্বপ্নে দেখা দাও নূরওয়ালা, কমলিওয়ালা তুমি, ওয়ালা, কমলিওয়ালা তুমি, তোমারি জন্যে জগত জালা, কমলিওয়ালা তুমি, নওয়ালা, কমলিওয়ালা তুমি, সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া, সালামুন ইয়া, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন এ ক্ষণস্থায়ী দুনিয়ার হাজারো জায়জামালা থেকে হেফাজত করে নিছক আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এ মহল্লার হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে সকলের অগ্রভাগী আমাদেরকে মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মুসলমানার্থে ঈমানের আওয়াজ উঁচু করে কালেমাতুশ শুকর আদায় করে মহাব্বতে জবানটা ছেড়ে চিৎকার মেরে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক 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 বেশি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালাত নবিউল আরবুল আজম সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা ও মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে রব্বুল আলামিন আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে এই পৃথিবীর জন্য সবচেয়ে বড় নেয়ামত করে আমাদের কপালে নসিব করেছেন। বিনা চাহিদায়, বিনা দরখাস্তে, বিনা অনুরোধে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে নবীজির উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন আকাশ বাতাস মুখরিত করে ঈমানের বলে বলিয়ান হয়ে সমস্বরে জবানটাকে উঁচু করে সকলে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আল্লাহু আকবার। জবানটা ছেড়ে বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে শাওয়াল মাসের শেষ জুমা। খুতবার আলোচ্য বিষয় নবীজির হিজরত। এরই নিরিখে কুরআনুল কারীমের একখানা আয়াত, নবীজির মুখ মিশ্রিত অজস্র সত্যবাণী থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াতের নিরিখে, হাদিসের আলোকে আমার নবীজির শুধু মদিনায় হিজরতের এই অল্প একটা বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার, সর্বোপরি কথাগুলোকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। বার আমার, বন্ধুরা আমার, এই সোনার স্বাধীন বাংলাদেশ, এটা আমাদের রক্তের বদলতে অর্জিত হয়েছে। এই রক্তের শান, মান, ইজ্জত অটুট রাখা একজন দেশের নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব। কথাগণ ঠিক না? ঠিক। এই সোনার স্বাধীন বাংলায় যখন মুসলমানের কাজেই মুসলমান বাধা হয়ে দাঁড়ায়, মুসলমানের কথায় যখন মুসলমান কথা বলে, মুসলমানের কর্মে যখন মুসলমানই বাধা প্রদান করে, বুঝতে হবে এই জমিনে মুসলমান আছে ঠিক, কিন্তু নবীর আদর্শের লালিত মুসলমানের সংখ্যা কম। জোরকন ঠিক না? ঠিক।
অথচ আল্লাহর হাবিব সরওয়ারুজ্জামান রহমাতুল্লিল আলামিন তিনিও একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনিও দেশ পরিচালনা করেছেন, তিনিও মানুষের কাছে দিন ধর্মকে ঊর্ধ্বে রেখে দেশ পরিচালনার মূল মন্ত্র মানুষদেরকে শিখায় গেছেন। আর এই মানুষদেরকে শিখায় যাওয়ার রাজনৈতিক প্রেক্ষাপট শুরু হয়েছে যেখান থেকে, সেটা হচ্ছে আমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে। বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। নবী রাহমাতুল্লিল আলামিন যে দেশে জন্মগ্রহণ করেছেন, যে ভূমিতে তিনি এসেছেন, যেখানে তিনি লালিত পালিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সে জায়গায় আমার নবীকে রাখে নাই, বরং আল্লাহ বলছেন, হাবিব আপনি আপনার জন্মভূমিতে নয়, যেখানে জন্ম নিয়েছেন সেখানে নয়, যেখানে লালিত পালিত হয়েছেন সেখানে নয়, বরং আপনি আমি আল্লাহকে রাজি করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য আপনি মক্কায় নয় আপনি মদিনা তৈয়িবায় মদিনাতুল মুনাওয়ারায় চলে যান। বলে সুবহানাল্লাহ, আর তো জোরে বলি না সুবহানাল্লাহ। অতএব নবীজি হিজরত করেছেন কাকে রাজি করার জন্য? বলেন, কথা বলেন, কাকে রাজি করার জন্য? অতএব হিজরত সেটা হবে আল্লাহর জন্য। সহিহ আল বুখারীর প্রথম দিকে হাদিস আছে, আল্লাহ নবী বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসের শেষে বলেন, যে ব্যক্তি হিজরত করে দুনিয়া পাওয়ার জন্য, ইলামা হাজারা ইলাই, তার হিজরতটা দুনিয়ার জন্যই হয়। আর কোনো ব্যক্তি যদি হিজরত করে আল্লাহর জন্য, তাইলে তার হিজরতের দ্বারা আল্লাহ এবং তার রসুল দুজনকে সন্তুষ্ট করা হয়। বলি সুবহানাল্লাহ। তাইলে আমাদের কথা, আমাদের কাজ, আমাদের কর্ম, আমাদের উঠা, আমাদের বসা, আমাদের চিন্তা, আমাদের চেতনা, যা কিছু আছে সব কার জন্য হবে? বলেন না, কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের কথা জানি না এমন মানুষ আমরা কেউ নাই। কেন? প্রতি সপ্তাহে, প্রতিদিনে, প্রতি মাসে, বছরে বছরে আমাদের বাড়ি থেকে মানুষ চলে যাচ্ছে, পাশের বাড়ির মানুষ মারা যাচ্ছে, প্রতিবেশী মারা যাচ্ছে, আত্মীয় মারা যাচ্ছে। আমরা যখনই কবরে লাশ রাইখা দেই, কমনে দোয়া আমরা 3 মুষ্টি মাটি প্রদানের ক্ষেত্রে বলি কি বলি না? বলেন না, বলি কি বলি না? আল্লাহ বুঝাইতে চাই, মিনহা খালাকনাকুম, এটা দিয়ে তোমারে বানাইছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি থেকে তোমার উত্থান, সে মাটিতেই তোমাকে দাফন করা হবে। তারাতান উখরা, এখান থেকেই তোমাকে উঠানো হবে। অতএব আমরা মানুষ যারা, আমরা এই আয়াত দ্বারা বুঝি যে আসলে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় রাখার জন্য সৃষ্টি করে। বলেন, সৃষ্টি করে নাই। তাইলে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। শুধুমাত্র কি করতে হবে? আমি আর আপনি মৃত্যুর জন্য আমাদেরকে তৈয়ার হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, মৃত্যুর জন্য কি হতে হবে? আল্লাহ নবী বলছেন, ইন্নান নূরা ইজা দাখালা সাদরা ইনফাসাহা। যারা ইমানদার তাদেরকে দেখলে চিনা যাবে ইমানদার। নবী কেমনে চিনা যাবে? যে গাছের মাঝে পেঁপে পাকলে দূর থেকে দৃষ্টিগোচর হলে যেমন বোঝা যায় কাঁচা পেঁপেটা পেকে গেছে, একটা ইমানদার তারে দেখলেই বোঝা যাবে সেই ইমানদার। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, হাল্লি তিলকা মিন আলামুন ইউরাফু বিহি। হুজুর, ইমানদাররে দেখলে যে আমরা চিনমু, ইমানদাররে দেখলে চিনার আলামত যে আমরা দেখমু, তাদের মাঝে কি কোয়ালিটি, কি গুণ, কি সিফত থাকলে আমরা বুঝবো সেই ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন, হ্যাঁ আলামত আছে। যে হুজুর কি আলামত আছে? আল্লাহর হাবিব বলছেন, সে জমিনে যা কিছু করবে কার জন্য করবে? বলেন, কার জন্য করবে? হাদিস আছে তো, নবী বলছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। ইমানদার যে, সে যা কিছু করবে সব করবে কার জন্য? বলেন, কার জন্য? অতএব যদি আমরা হিজরত করি সেটা হবে আল্লাহর জন্য, যদি জিহাদও করি সেটা হবে আল্লাহর জন্য, যদি কারোর সাথে শত্রুতা করি সেটা হবে আল্লাহর জন্য, যদি কারোর সাথে বন্ধুত্ব করি সেটা হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্যই যখন বান্দার ইবাদত, বন্দিগি, গুলামি, দাসত্ব হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। জমিনে সে বলে ঠিক, আসমানের মালিক আমি আল্লাহ, সেটা আসমান থেকে শুনি। বলি সুবহানাল্লাহ, আর তো জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, বন্ধু
শত্রুর সংখ্যা ভাইরা গেছে, এই জন্য আপনাকে হিজরত করতে বলি নাই। কেননা আপনি আমার পেয়ারা, আপনি আমার মাহবুব, আপনি আমার দোস্ত। আমি আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। অতএব হাজারো শত্রু যদি আপনার বিরোধিতা করে, আপনি বন্ধুর একখানা পশমের ক্ষতি করতে পারবে না। কিন্তু আমি আল্লাহ তাআলা চাই আপনি মক্কাতে না থাকেন। আমি চাই আপনি এমন এক জায়গাতে যান, যে জায়গাটা দুর্গন্ধময় এরিয়া, যে জায়গাটা রোগের এরিয়া, যে জায়গার নাম ইয়াসরিব। আমি আল্লাহ তাআলা চাই আপনি সেখানে যান। কেননা আপনি ওইখানে কদম রাখতে দেরি হবে, মদিনার তামাম নিজাম আমি আল্লাহ পরিবর্তন করে দিব বলে সুবহানাল্লাহ। আর তো জোরে বলি না সুবহানাল্লাহ। হিজরত শত্রুর ভয়ে নবী করে নাই। কেন? আমার আল্লাহ তাআলার হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না। অতএব সেই হাবিবুল্লাহ যিনাকে আল্লাহ ভালোবাসেন, তিনার ক্ষতি গোটা দুনিয়ার মানুষ মিলে করতে পারবে? বলেন পারবে? পারবে না। আল্লাহ বলেন হাবিব শত্রুর জন্য নয়, আমি আপনাকে এমন এক জায়গাতে হাজির করাবো যেখানে আপনার কদমের কারণে এই জায়গার পরিবর্তন ঘটাবো, এবং আমার দেওয়া দ্বীন এবং ধর্ম ওই জায়গা থেকে গোটা পৃথিবীতে ছড়ায় দিব। সুবহানাল্লাহ। আর তো জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হিজরতের নিয়ত করলেন, হিজরত করবেন। সিদ্দিক আকবরকে বলে রাখছিল, আবু বকর কোন দিন জানি হিজরতের হুকুম চলে আসে, রেডি থাইকো। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যেখানে হিজরতে যাবেন, শের খুদা আসাদুল্লাহিল গালিব হযরত আলীকে তিনার বিছানার মাঝে শোয়া নবীজি হিজরতে যাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মাঝে যায় নবী খালি একটা টুকা দিছে, সাথে সাথে দরজাখানা খুলে গেছে। আবু বকর ঘুমাও নাই, কয় হুজুর যেদিন থেকে আপনি বলেছেন হিজরত করবেন, আমি আবু বকর ওই দিনের পর থেকে বিছানার মাঝে পিঠ লাগাই নাই। কোন দিন আমার নবী ডাক দিবে, আপনি ডাক দিতে দেরি দরজা খুলে দেব, এটাই আমি আবু বকরের ইমানের পরিচয় হবে বলে সুবহানাল্লাহ। নবীজি সিদ্দিক আকবরকে নিয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই কথাগুলো আমার উদ্দেশ্য না, আমার কথাগুলোর সামনে। এই জন্য সংক্ষেপভাবে যে কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চাই, সৌরের গুহায় আমার নবীজি গিয়েছেন। সৌরের গুহায় যাওয়ার আগে মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজের ফজর থেকে এশা পর্যন্ত কেরাত, সূরা ফাতিহা, অন্য সূরা মিলানো জুড়ে পড়া ওয়াজিব ছিল, জুড়ে পড়া ফরজ ছিল। কিন্তু সৌরের গুহায় যখন গিয়েছেন নবীজি, ওই গুহাতে 2 ওয়াক্ত নামাজ ছিলেন, আসর এবং জোহর। বলেন আসর এবং জোহর 2 ওয়াক্ত নামাজ নবীজি ছিলেন। শত্রুরা চতুর কিনারায় ঘোরাঘুরি করে, গুহার দরজা দিয়ে তাকাইলে দেখা যায় শত্রুদের পায়ের চিহ্ন দেখা যায়। আল্লাহর হাবিব সিদ্দিক আকবরকে নিয়ে নামাজ যে পড়ছেন, সাউন্ড কমায় পড়ছেন, জুড়ে পড়ে নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে জোহর এবং আসরের কেরাত ইমাম জুড়ে পড়তে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? যে কথাটা আপনাকে আমি বলতে চাই সেটা হচ্ছে, সৌরের গুহায় সিদ্দিক আকবর ভয় পাইতেছিলেন। আল্লাহ তাআলার হাবিব বলেন, আবু বকর ভয় পাও কেন? কয় হুজুর আমি আর আপনি ভয় তো পাবই। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেন, বন্ধু আবু বকরকে জানায়া দেন আপনি আর আবু বকর না, ইন্নাল্লাহা মানা, আমি আল্লাহ আপনাদের সাথে আছি। আর আল্লাহ যদি সাথে থাকি ভয় কিসের? নবীজি বলেন, সিদ্দিক আকবর তুমি আর আমি দুইজন নয়, বরং ইন্নাল্লাহা মানা, আমার আল্লাহ আমাদের সাথে আছে। নবী হিজরত করে চলে যাবেন, হিজরত করে ঢুকবেন ইয়াসরিব নামক জায়গায়। বলেন কোন জায়গায়? জোরে বলেন কোন জায়গায়? আমার নবী ইয়াসরিবে যাওয়ার আগে এই ইয়াসরিবের নাম মদিনা ছিল না, বরং ওই ইয়াসরিব শাসন করতেন তিনি হচ্ছেন ইয়াসরাব মুহাইলাল নামের একজন লোক ছিলেন, যিনি ওই এলাকাটারে শাসন করতেন। তিনার নামের কারণে ওই এলাকার নাম হয়ে গিয়েছিল ইয়াসরিব। সুবহানাল্লাহ বলবেন না? বলেন ওই এলাকার নাম কি হয়েছে? ইয়াসরিব হয়ে গেছে। তখন আল্লাহর হাবিব সরদুল জাহান রহমাতুল লিল আলামিন তিনি মদিনাতুল মুনাওয়ারায় ঢুকবেন, ইয়াসরিবে ঢুকবেন। কোন দিক দিয়ে ঢুকবেন? কারণ ইহুদি এমন এক জাত, এটা গোটা জগতের মুসলিম মিল্লাতকে জ্বালাইছে। কথা কন ঠিক না বে ঠিক? ইহুদি এমন এক লাঞ্ছনা, গাঞ্জনা, পদস্থলনের নাম,
এটা জীবনে কাউরে শান্তি দেয় নাই। গোটা পৃথিবীতে স্বাধীন রাষ্ট্রের অভাব নাই, কিন্তু ইহুদিদের এখন পর্যন্ত স্বাধীন একটা ভূখণ্ড নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এখনো স্বাধীন কোনো ভূখণ্ড নাই। যেমন আমাদের বাংলাদেশের যতটুকু সীমানা যুদ্ধের পরে আমরা পেয়েছি, আমরা এটা নিয়ে সীমাবদ্ধ আছি। আমরা এর বাইরে যুদ্ধ করতে যাই না, মারামারি করতে যাই না। নির্দিষ্ট একটা ভূখণ্ডে স্বাধীন হয়েছে, এটার নাম হয়েছে বাংলাদেশ। বলেন এটার নাম কি হয়েছে? বাংলাদেশ। অথচ ইসরায়েল দেখেন, তাদের স্বাধীনতা এখনো কমপ্লিট হয় নাই। এই জন্য মুসলমানের পুণ্যভূমি, যে ভূমিতে হাজারো নবীর সিজদা, যে ভূমিতে হাজারো নবীর জন্মদিন, যেই ভূমিতে হাজারো নবীর কবর শরীফ, মাজার শরীফ, রওজা শরীফ, সেই ভূমিটাকে পর্যন্ত তারা নিস্তার দিচ্ছে না। বোঝা যায় ইহুদি মুসলমানের চিরন্তন শত্রু। তারা কোনোদিন মুসলমানের ভালো চায় না। কথা কন ঠিক না বেঠিক? আর এই দালাল কিছু আছে যেগুলো ভালো চায় না। আশ্চর্য এবং পরিতাপের বিষয়, আপনি খেয়াল করে দেখেন, গত 12 তারিখ বাংলাদেশের সরোয়ার্দী উদ্যানে বিশাল এক প্রোগ্রাম হয়েছে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে। কথাগণ ঠিক না ঠিক? আমরা কি কেউ বাধা দিয়েছি? আমরা নিষেধ করেছি? জ্বালাও পুরাও ভাঙচুর আমরা করেছি? বরং আমাদের বহু বুজুর্গানে দিন আছেন যিনারা তাদের এই প্রোগ্রামে সহযোগিতা করেছেন। কথাগণ ঠিক না ঠিক? কিন্তু আজকে যখন সুফি ঘরানার অলিয়াউলিয়াগণ 12,000 খানকার, 12,000 দরবারের পীর মাশায়েখ, আশেক, মুরিদ, মুতাল্লিকিনগণ যখন সরোয়ার্দীর ময়দানে একত্রিত হওয়ার চেষ্টা চালাচ্ছে, আমাদের নামদারি কিছু মুসলমান যেগুলো ইসরায়েলের দূষর, এগুলা বাধা হয়ে আমাদের বিপক্ষে দাঁড়ায় গেছে। কথাগণ ঠিক না বেঠিক? অতএব বোঝা যায় যেই ময়দানে নারে তাকবীর ছিল, আল্লাহু আকবার ছিল, ইন্নাল্লাহা মানা, এই আয়াত দ্বারা বোঝা যায় নবী বলেন, আবু বকর তুমি শুধু একা নয়, তোমার সাথে আমি নয়, আমার আল্লাহ আছে। অতএব যেই ময়দানে নারে তাকবীর ছিল, আল্লাহু আকবার ছিল, নারে রিসালাত ছিল না, বোঝা গেছে ওই জায়গার মাঝে আল্লাহর রসুল ছিল না। যখন আল্লাহর রসুলের স্লোগানকে নিয়ে সরোয়ার্দী ময়দানকে মুখরিত করার প্রচেষ্টা আমরা হাতে নিলাম, 12,500 দরবারের পীর মাশায়েখগণ যখন একত্রিত হয়ে বাংলাদেশ আউলিয়া কেরামের পুণ্যভূমি প্রমাণ করতে আমরা চাইলাম, তখন ইসরায়েলের কিছু দালাল আছে, দূষর আছে, মাজার ভাঙ্গার পক্ষের কিছু লোক আজকে আমাদের এই প্রোগ্রামটা হইতে দেয় নাই। জুরাকন ঠিক না বেঠিক? অতএব আমাদের আনতামিটাম স্পষ্ট। আমরা গত রাতেও ময়দানে ছিলাম, মাঠে ছিলাম। আমাদের কিছু ছেলে এখনো কারারুদ্ধ হয়ে আছে। অনতিবিলম্বে আমাদের নেতৃত্ব স্থানীয় সকল নেতাকর্মীর আদেশ অনুযায়ী আমরা এখনো আন্দোলনে ঝাঁপায় পড়ি নাই। যতটুকু পড়েছি ততটুকুই তো সামলানোর ক্ষমতা বাংলাদেশ সরকারের নাই। অতএব আমাদের যদি হুকুম চলে আসে, গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এমন কোনো জায়গা নাই যেখানে ওলি আল্লাহর দরবার নাই, এমন কোনো জায়গা নাই যেখানে মাজার নাই, যেখানে খানকা নাই। তাদের গর্জন যদি একবার উচ্ছ্বাসিত হয়ে যায়, গোটা বাংলাদেশ অচল হয়ে যাবে, পালানোর রাস্তা খুঁজে পাবে না। জোরে কোন ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? অতএব অনতিবিলম্বে আমাদের এই ভাইদেরকে কারা থেকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। 26 তারিখ শনিবারের প্রোগ্রামের জন্য জীবন যৌবন দেওয়া হলো, গোটা দেহের রক্ত দেওয়া হলেও 26 তারিখের প্রোগ্রামকে সফল করতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? এটা শুধু একটা ফিলিস্তিনকে মুক্ত করার মিছিল ছিল না, এটা আমাদের ইজ্জত, আমাদের অস্তিত্বের একটা মিছিল। অতএব আমরা এই মিছিলে যখন বাধাবদ্ধ হয়ে গেছি, বোঝা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যদিও আমাদের দেশের বৈষম্য দূর হয়েছে আমরা মনে করেছি, কিন্তু কেন জানি মনে হচ্ছে আমরা নিজেরাই বৈষম্যের শিকার হয়ে গেছি। কথা কন ঠিক না বেঠিক? অতএব যা কিছু হবে সব আল্লাহর জন্য হবে। নবী হিজরত করছে কার জন্য? বলেন, নবী হিজরত করছে কার জন্য? আর আমরাও ফিলিস্তিনের পক্ষে মিছিল করব, হিন্দুস্তানের বিরুদ্ধে মিছিল করব, আল্লাহকে রাজি করার জন্য। আর আল্লাহকে রাজি করার জন্য যখন কোনো কিছু হবে, সেখানে নারে তাকবীর থাকবে, নারে রিসালাতও থাকবে। কথা কন ঠিক না বেঠিক? অতএব এগুলো যখন থাকে না, কালেমার পতাকাকে যখন উঠতে দেয় না, আমরা বুঝে ফেলি তারা সবাইকে রাজি করাইতে চায়। গুলালে যেরকম সব কাজে লাগে, এই গুলালও আবার সবাই খায়ও না। কথা কন ঠিক না বেঠিক? অতএব বলেন, হিজরত কার জন্য হবে? কথা বলেন না, কার জন্য হবে? আল্লাহর জন্য। নবীজি
হিজরত করে মদিনা তৈয়বায় গেছেন, সকল মানুষগুলা পাগল হয়ে গেছে। আরে দিনের নবী রহমাতুল্লিল আলামিন আসছেন, তিনি আমার বাড়িতে যাবেন। আরেকজন যায় কয় আমার বাড়িতে যাবেন, আরেকজন যায় কয় আমার বাড়িতে যাবেন। তারপরে গেছেন নেতা গ্রুপের যারা, তারা যায় কয় হুজুর আপনি আমার বাড়িতে উঠবেন। আল্লাহ নবী সররুল জাহান রহমাতুল্লিল আলামিন হিজরত কি বেড়াইবার জন্য করছেন না আল্লাহকে রাজি করতে? কথা কয় না রে, কারে রাজি করতে? আমার নবী বলেন না, আমি কারো বাড়ি যাব না। আমার একটা উট আছে, তার নাম কাসুয়া, দেও উটটারে ছেড়ে দাও। এ উট যার বাড়িতে যায় বসবে, যার বাড়িতে দাঁড়াবে, আমি রহমাতুল্লিল আলামিন ওই জায়গার মাঝে আমি আমার আসন করে বসবো। বলি সুবহান। কোন রেওয়ায়েতে আছে নবীজি আগে থেকেই জানেন, কোন রেওয়ায়েতে বলা হয়েছে উটকে ছাইরা দিছে। আমার নবীজি ইয়াসরিব যখন পৌঁছেছেন উটকে ছেড়ে দিয়েছেন। দিনের নবী রহমাতুল্লিল আলামিনকে দেখে আবাল বণিক বাদিকা যারা আছে সকলে খুশি হয়ে গেছে যে রহমাতুল্লিল আলামিন যিনি গোটা বিশ্বের জন্য স্মরণ, তিনি আমাদের মদিনা তৈয়বার মাঝে এসেছে। বলি সুবহানাল্লাহ। মা আমেনার কুলে নূরের চাঁদ উঠেছে, বলেন মা আমেনার চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, বলেন যাহারি প্রেমেতে জাহান। হযরত হানজালা প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল। আর গোসল করাইল তারে ফেরেশতার দলে, বলেন গোসল ফেরেশতার দলে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, বলেন যাহারি প্রেমেতে জাহান। ওরে মা আমেনার কুলে নূরের চাঁদ উঠেছে, বলেন মা আমেনার চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান হয়েছে। হায় হায় যাহারি প্রেমেতে জাহান। জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন উট যেখানে যাবে সেটা আমার জায়গা হবে। সুবহানাল্লাহ বলবেন। যখন উট যায়া হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানে যায় বসে গেছে, হযরত আবু আইয়ুব আনসারী ঘর থেকে বাইরেয়া তাড়াতাড়ি একখানা চিঠি আর একখানা চাবি, একটা বক্স নবীজির হাতে ধরায় দিছে। সাহাবীরা বলেন এ কোন আলামত? নবীজি আসলো কোথায়, থাকবে কোথায়, আসলো কোথায়, বসতেছে কোথায়? আবার আবু আইয়ুব আনসারী আইনা এক চাবি ধরাই দিছে, এক বক্স ধরাই দিছে। আমার নবী সররুল জাহান তাদের সামনে ঘরের চাবি পেয়েছেন, জাগা সম্পদের যে দলিল আছে সেটা পেয়েছেন, বক্সের ভিতরে একখানা চিঠিও লেখা পেয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আমার নবী গোটা পৃথিবীর মানুষকে জানায় দেয়, মানুষরে আমি দুনিয়াতে আসার 700 বছর আগে, বলেন কয়শো বছর আগে? 700 বছর আগে একজন বাচ্চা ছিলেন যিনার নাম তুব্বা। বলেন যিনার নাম কি? কথা বুঝেন আমার? জোরে বলেন কি নাম? নবীজি আসার 700 বছর আগে শাম এবং সিরিয়ার একজন বাদশা ছিলেন, ওনার নাম হচ্ছে তুব্বা। বলেন কি নাম? তুব্বা। ওই তুব্বা তিনি একবার মানুষের এরিয়া ওনার কাছে ক্ষমতার মাধ্যমে নিতে ওনার বড় পছন্দ, অথবা তিনি শাম সিরিয়ার বাইরেও বহু জায়গা যুদ্ধ করে নিজের করে নিয়েছেন। হঠাৎ করে তিনি চিন্তা করতেছেন যে ওইদিকে যাওয়া যায় কিনা, যেখানে ইয়াসরিব আছে, যেখানে খানে কাবা আছে, ওই জায়গাটা নেওয়া যায় কিনা। তিনি যখন গেছেন যাইয়া ইয়াসরিবের মানুষের সাথে যুদ্ধ করে তিনি ইয়াসরিবকে তিনার কাছে নিয়ে নিছেন। এখন এই ইয়াসরিব দেখবে কে? উনার আপন সন্তানকে ইয়াসরিবের দায়িত্ব দিয়া খানে কাবার দিকে রওনা হয়েছে, যে তিনি খানে কাবাকে মিটাই দিবেন, ধ্বংস করে দিবেন। এই পৃথিবীতে খালি বাদশা আব্রাহা খানে কাবা ধ্বংস করতে যায় নাই, দুইজন বাদশা খানে কাবাকে ধ্বংস করতে চাইছে, তার মাঝে আরেকজন হচ্ছে তুব্বা। তিনি যখন খানে কাবা ধ্বংস করতে যাবেন, যুদ্ধের প্রস্তুতি নিছেন, প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি তুফান চলতেছে। তখন তিনার সাথে যারা কিতাব পড়তে পারে তিনারা বলে হুজুর সামনে যায়েন না। ওই কেন? ওই সামনে যে জায়গা আছে এটা পৃথিবীর 0 পয়েন্ট, যেটার নাম কাবা, যেটা বাইতুল্লাহ, অথবা এটার বিরোধিতা করে
আব্রাহার মতো বাদশা টিকে থাকতে পারে না, আপনি তো পারবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না, বলেন। মসজিদের বিরোধিতা করে কেউ দাঁড়ায় থাকতে পারে, মুসলমানের বিরোধিতা করে কেউ দাঁড়ায় থাকতে পারে, সময় আসুক সব দেখা যাবে। কথা কন ঠিক না বে ঠিক? তো তুব্বা যখন এই কথা কানে গেছে, তিনি বলেন তাহলে তো আমি ভুল করে লাইছি। এবার তিনি মনে মনে আল্লাহর কাছে মাপ চাইছেন, আল্লাহ এটা তোমার ঘর, আমার জানা ছিল না, অতএব আল্লাহ তোমার ঘর, এটার আমি বিরোধিতা করতে আসছিলাম, আমি আর এখন বিরুদ্ধে যাব না, বরং আমি তুব্বা এটার পক্ষে চলে গেলাম। বরং যারা খানে কাবার অধিবাসী, আমি নিয়ত করতেছি 3 দিন তাদেরকে জাফত খাওয়াবো। সুবহানাল্লাহ বলবেন না? বলেন কয়দিন? বলেন কয়দিন? 3 দিন জাফত খাওয়াইবো বেটা। তো তিনি যাই আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, 3 দিন জাফত খাওয়াইছেন। 3 দিন পরে বাদশা তুব্বা বলেন, আল্লাহ আপনার ঘরটা খোলামেলা পাথর দিয়ে বানানো, আমি তুব্বার পছন্দ হয় নাই, এই জন্য তুব্বা নিজে পয়সা খরচ করে লোকদেরকে লাগায়া একটা গিলাপ ব্যবস্থা করছে, কালো রঙের গিলাপ। বলি সুবহানাল্লাহ। এই কালা রঙের গিলাপ এর আগে আর কেউ খানে কাবায় দেয় নাই। বাদশা তুব্বা সর্বপ্রথম নিজের অপরাধকে স্বীকার করে আল্লাহকে রাজি করার জন্য বাদশা তুব্বা একটা কালা গিলাপের ব্যবস্থা করে পাথরের খানে কাবাকে তিনি ঢাইকা দিছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় আউয়ালুল কাসাবিল কাবা, সর্বপ্রথম কাবার মাঝে যিনি গিলাপ লাগাইছেন তিনি ছিলেন ওই বাদশা তুব্বা। সুবহানাল্লাহ বলবেন, এত জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তিনার কানে খবর আইছে যে হুজুর আপনি যে আপনার ছেলেরে দিয়ে আসছেন ইয়াসরিবে, তারা তো আপনার ছেলেকে মেরে ফেলছে। এই কথা যখন কানে গেছে তখন তিনি বলেন, না তাইলে এই ইয়াসরিববাসীকে আর রাখা যাবে না, যেহেতু আমার ছেলেকে মেরে ফেলছে, আমার ক্ষমতার কাছে দুনিয়ার ক্ষমতা তুচ্ছ, অতএব ইয়াসরিবের কোনো মানুষ সবুজ তৃণলতাকে আমি আর দাঁড়ায় থাকতে দিব না। সে যখন যুদ্ধ ঘোষণা করছে, ইয়াসরিব নামক এই জায়গার মানুষদেরকে মারতেছে, সবুজ তৃণলতা সোজা সোজা গাছগুলারে কাইটা ফেলতেছে, সে বলে দিছে সবুজ গাছ যেন আর দাঁড়ায় না থেকে মানুষ যেন এখানে বসবাস না করতে পারে। এই কথা যখন বলছে আর লোক লাগায় যখন গাছ কাটা শুরু করছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছ কাটে, আবার যখন সন্ধ্যা হয়ে যায় থাইমা যায়, সকালে যায় দেয় যতটুকু কাটে অতটুকু আবার ফিল আপ হয়ে যায়। আফসোস সময় নেই, আমি আপনাদেরকে ঘটনাটা বুঝাইতে পারতেছি না। তখন তার কিতাব পড়ুয়া যারা, তাওরাত যারা পড়ে, ইনজিল যারা পড়ে, তারা কয় হুজুর আপনি তো জানেন না যে ইয়াসরিবে আপনি আঘাত করার চেষ্টা করতেছেন, এই ইয়াসরিবে একজন রসুল আসবে, যিনি আসার কারণে এটা মদিনাতুর রসুল হবে। আল্লাহু আকবার, জোরে বলি না? বলেন মদিনাতুল কি হবে? রসুল হবে। এই ইয়াসরিবে আগে কেউ যাইতো না কেন? ইয়াসরিবে গেলে মানুষের জন্ডিস হইতো। বলেন কি হইতো? জন্ডিস হইতো। এত দুর্গন্ধময় জায়গা, এখানে জন্ডিস হইতো মানুষের, এই জন্য কেউ ডরে যাইতো না, বসবাস করতো না। কিন্তু আমার নবী যখন গেছেন হিজরত করে, নবীজির হিজরতের 7 মাস পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা মক্কা থেকে মদিনায় আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? আসার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকার জন্ডিস হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন রব্বুল আলামিন হিজরত করে ইয়াসরিবে পাঠাইছেন, আমি নবীর কদম লেগে এটা মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। 7 মাস পরে আমার বিবি আসছে আয়েশা সিদ্দিকা, তারও জন্ডিস হয়ে গেছে। রব্বুল আলামিন, আমি নবীর বিবির যদি জন্ডিস হয়ে যায় মানুষের কাছে কি জবাব দিব? তাইলে তো আমার পরিবার রক্ষার জন্য ইয়াসরিব থেকে আমাকে আবার দূরে চলে যেতে হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব আপনি টেনশন নিয়েন না, আমি জিব্রাইলের কাছে কাগজ কলম দিয়া পাঠাইছি, আপনি কেমনে মদিনা সাজাবেন এটা আপনার ব্যাপার, আপনি যেভাবে বলবেন আমার জিব্রাইল সেভাবে মদিনাতুল মুনাওয়ারা সাজায় দিবে। বলে সুবহানাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল। জিবরাইল আমিন আসছেন, আয়েশা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাগজ ধরায় কয় হুজুর আল্লাহ বলছেন আপনি যেমনে চান মদিনা এমনি সাজবে,
আপনি যেভাবে বলেন মদিনা ওইভাবে হবে, অথবা আপনি বলেন মদিনাতে কি কি হবে কি কি হবে না, কি কি লাগবে কি কি লাগবে না। ওই ইয়াসরিবে রোগের অভাব নাই, বড় রোগ জন্ডিস, যেটা হইলে মানুষের দেহ হলুদ হয়ে যায়, চক্ষু হলুদ হয়ে যায়, তার মুখের রুচি কমে যায়, লিভার দুর্বল হয়ে যায়। তখন আল্লাহর হাবিব সররুদ্দোজাহান জিবরাইল এক একটা করে রোগের কথা বলে, নবীজি কয় এটা চলবে না, এটা চলবে না, এটা চলবে না, এটা চলবে না, এটা চলবে না। লাস্ট মদিনা তৈয়্যিবায় ভাই কোন রোগ থাকবে? নবীজি বলেন জিবরাইল থাকে যদি বড় জোর সর্দি আর ঠান্ডা থাকতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? অতএব যারা হজ করতে যান, উমরা করতে যান, আপনারা দেখেন মদিনা শরীফ আসলে একটু সর্দি ঠান্ডা লাগে, এটা লাগা সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? বলেন এটা কি, এটা লাগা কি সুন্নত। এই জন্য মদিনা তৈয়্যিবায় আল্লাহর হাবিব এই দুইটা রূপ দিয়ে গেছেন, একটা হচ্ছে জ্বর, আরেকটা কি বলেন, জ্বর আর সর্দি। নবীজি আবু আইয়ুব আনসারীর বাড়ি গেছেন। নবীজি ওইখানে যাওয়ার পরে যখন নবীজির সম্পদ নবীজিকে বুঝাই দিছে, আল্লাহর হাবিব বলেন আবু আইয়ুব আনসারী রে, থাকার জন্য আসি নাই, যেহেতু 700 বছর আগে বাদশা তুব্বা এই ব্যবস্থা করে গেছে, অতএব আমি নবী যেখানে আসছি ওই জায়গার মাঝে সর্বপ্রথম আমি একটা মসজিদ নির্মাণ করব, যে মসজিদের নাম মসজিদে কুবা। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে নববী সর্বপ্রথম, মসজিদ মদিনার না, বরং সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। নবী কোনখানে গেলে যেরকম নবীর হুজরা হয়েছে খানকা, নবীজির কদম লাগার কারণে যেরকম একটা মসজিদ হয়েছে, ঠিক বাংলাদেশের এই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ায় যত জায়গায় ওলি আল্লাহ গিয়েছেন, তিনাদের মাজার, তিনাদের দরবার, তিনাদের মসজিদ স্থাপিত হয়েছে। অতএব বাংলাদেশের কোন অপশক্তি এই মসজিদ, মাদ্রাসা, খানকার, দরবারের পীরদের প্রোগ্রামকে বাতিল করতে চায়, এটা আমাদের দেখার দরকার আছে না নাই? শাহজালালের উত্তরসূরি, শাহ আব্দুল্লাহ গাজীপুরের উত্তরসূরি, পেয়ার আহমদ বাগদাদির উত্তরসূরি, কাউকাব হুজুর কেবলা পর্যন্ত 26 তারিখের প্রোগ্রামের জন্য অনুমতি নিয়েছেন। তিনি চেয়েছেন, সকলকে বলেছেন, আজকে কাদের চক্রে, কাদের চক্রান্তে বৈষম্যবিহীন এই বাংলাদেশে বৈষম্য হচ্ছে, এটা আমাদের দেখার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? প্রস্তুত থাকেন, যখন ডাক আসবে রাজপথ বন্ধ করে দিতে হবে, যখন ডাক আসবে ঘর থেকে বের হয়ে যেতে হবে। নবীর প্রেমে যদি হানজালা জীবন দিতে পারে, গোরগোবিন্দর বিরুদ্ধে যদি বাবা শাহজালালের সঙ্গীরা জীবন দিতে পারে, এই আউলিয়া কেরামের পুণ্যভূমিতে যখন ডাক আসবে, মাথায় কাফন, দেহের রক্ত উপহার দেওয়া হলো, এই বাংলাদেশকে আউলিয়া কেরামের পুণ্যভূমি হিসাবে আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ। জোরে কান ইনশাআল্লাহ। আমার নবী মসজিদে কুবা সর্বপ্রথম নির্মাণ করেছেন। চিন্তা করেন আমার নবীর মুজেজা কি, নবীর দাম কি, নবীর ইজ্জত কি। আমার নবী যখন মসজিদে কুবাকে নির্মাণ করছেন, এখন কাবা দনির দেখতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? কাবা দেখতে হবে না? মসজিদ যদি করেন আপনারা কাবা ঠিক করতে হবে না? কিন্তু নবীর কাছে তো কাটা কম্পাস নাই, কম্পোজার নাই। আমার নবী কেমনে কাবা ঠিক করবে? পেরেশান হয়ে গেছে। আল্লাহ তোমার ঘর মসজিদ নির্মাণ করব, কাবা কেমনে ঠিক করব? ওই হুজুর আপনার জন্য আমি আল্লাহ কুল কায়নাত বানাইছি, আর আপনি মসজিদ করবেন, এটার কাবা কেমনে করবেন এটা বুঝে আপনারে বলা লাগবে। আপনি একটু আসমানের দিক তাকায় থাকেন, আমি জিব্রাইলকে হুকুম করেছি কাবারে যেন আসমানে উঠায় রাখে। আপনি দেখে দেখে কাবা নির্মাণ করবেন, দেখে দেখে আপনি কাবা ঠিক করবেন। এই কাবাকে আল্লাহ দুইবার উঠাইছেন, একটা মসজিদে কুবার কাবা নির্ধারণের জন্য আল্লাহ খানে কাবাকে জিব্রাইল দিয়ে উঠাই দিছে, আরেকবার মসজিদে নববীর কাবা নির্ধারণের জন্য আল্লাহ কাবাকে আসমানে উঠাই রাখছে। অথবা আমার নবীর কদম লেগে পরিবর্তন হয়েছে কেন? তিনি আল্লাহর জন্য হিজরত করেছেন। আমরাও আল্লাহর জন্য মিছিল করতে চাই, আল্লাহর জন্য জিহাদ করতে চাই, তবে আমাদের মিছিলে, আমাদের জিহাদে আল্লাহু আকবার থাকবে, নারে রিসালাত, বলেন নারে রিসালাত থাকবে। অতএব আমাদের ইতিহাস ঐতিহ্য রসুল প্রেমের উপরে স্থাপিত হয়েছে, গড়ে উঠেছে, এটার উপরে স্থাপিত থাকবে, গড়ে থাকবে। অতএব আমরা আমাদের জীবন, যৌবন যা কিছু আছে সব কিছু একজনের জন্য উৎসর্গ করব। তিনি কে? বলেন তিনি কে? অতএব এই আল্লাহর জন্য করেই যদি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
মিনহা নুখরিজুকুম তারাতান উখরার শেষ 3 মুষ্টির মাটি আপনার হয় বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আপনাকে কবরে রাখতে দেরি হবে, আমার দয়াল নবী আপনার লাশটারে কুল মোবারকে নিতে দেরি করবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় কাজ, যাবতীয় কর্ম আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য আমরা যেন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, জোরে বলে আমিন।